একটি শিক্ষণীয় সুন্দর গল্প। রাত 2:17। মোশন সেন্সরে ক্যামেরা চালু হলো। বাইরে নিস্তব্ধ রাস্তা, ভেতরে অন্ধকার। ঠিক তখনই ধীরে ধীরে একটা ছায়া এগিয়ে এলো। একটি পথকুকুর। ময়লা লোম, ক্লান্ত শরীর, হালকা খোঁড়ানো পা। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়, তার মুখে ছিল একটা ছোট্ট কাপড়ে মোড়ানো পুঁটলি। সে দরজার সামনে এসে খুব যত্ন করে পুঁটলিটা মাটিতে রাখলো। তারপর ধীরে ধীরে পা তুলে দরজায় ঠুকল। একবার, দুবার অপেক্ষা করল, কেউ এলো না। আবার ঠুকল, এবার একটু জোরে, সাথে হালকা কুইকুই শব্দ। কিছু সময় কেটে গেল। শেষে একটা ছোট্ট হাওমা করে উঠল, যেন শেষ চেষ্টা। কাপড়ের ভেতর নড়াচড়া। একটা ছোট্ট বাচ্চা কুকুর, অত্যন্ত দুর্বল, প্রায় নিঃশ্বাসহীন। বড় কুকুরটি চলে যায়নি, দরজার সামনে বসে রইল, পাহারা দিতে লাগলো। মাঝে মাঝে নাক দিয়ে ছুঁয়ে দেখছিল বাচ্চাটি বেঁচে আছে কি না। রাত 2:24। হঠাৎ ভেতরে আলো জ্বলে উঠল। উপরতলায় থাকা এক ভেটেনারি বা পশু চিকিৎসক শব্দ শুনে নেমে এলেন। দরজা খুলতেই তিনি থমকে গেলেন। কুকুরটি পালায়নি, বরঞ্চ এক পা পিছিয়ে গিয়ে প্রথমে চিকিৎসকের দিকে তাকালো, তারপর বাচ্চাটির দিকে, আবার চিকিৎসকের দিকে। কিছু বলার দরকার ছিল না। চিকিৎসক দ্রুত বাচ্চাটিকে তুলে ভেতরে নিয়ে গেলেন। যাওয়ার আগে বললেন, থাকো। আর কুকুরটিও থেকে গেল। ভেতরে শুরু হলো জীবন বাঁচানোর লড়াই। অক্সিজেন, গরম, স্যালাইন সব কিছু একসাথে। আর বাইরে কুকুরটি প্রায় 1 ঘন্টা একই জায়গায় বসে রইল। অবশেষে দরজা খুলল। চিকিৎসক ক্লান্ত মুখে হেসে বললেন, ও বাঁচবে। কুকুরটি ধীরে ধীরে লেজ নাড়ল। তারপর একটু এগিয়ে এসে চিকিৎসকের পায়ে মাথা রাখল, কৃতজ্ঞতা নিঃশব্দে। পরের দিন সকালে সবাই ফুটেজ দেখে চোখের পানি ধরে রাখতে পারেনি। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কুকুরটি আর চলে যায়নি। দিনের পর দিন ক্লিনিকের সামনে বসেছিল। শেষ পর্যন্ত তাকে ভেতরে নিয়ে আসা হলো। আজ সে আর পথকুকুর নয়, আর যে বাচ্চাটিকে সে বাঁচিয়েছিল সে এখন প্রতি রাতে তার পাশেই ঘুমায়। গল্পটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর এমন শিক্ষণীয় সুন্দর গল্পগুলো শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।